বিভিন্ন ব্যাংক থেকে দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেওয়া হয়। প্রশ্ন হচ্ছে, তা গ্রহণ করা জায়েজ হবে কি? উত্তর, দরিদ্র শিক্ষার্থীরা সুদী ব্যাংক থেকেও শিক্ষাবৃত্তি গ্রহণ করতে পারবে। এটা কেমন? কারণ সুদী ব্যাংকের অর্থ হালাল হারাম মিশ্রিত টাকা উপার্জনকারীর মতোই। সুদী ব্যাংকের অর্থগুলি হালাল হারাম মিশ্রিত উপার্জনকারী। যেমন ধরুন আমি চালের ব্যবসা করি, আমি ওই চাল হালাল জিনিস, হারাম হয়ে গেল কেমনে? ওই আমি মিনিকেট চাউল বানাইলাম, মোটা চাউলকে কেটে 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 মিনিকেট বানাইলাম, এই হারাম হয়ে গেল। আবার অন্য পণ্য যেগুলো আছে সেটা সব ঠিক আছে, সাবান ঠিক মতো দিচ্ছি, তেলে যে আবার ভেজাল দিচ্ছি, এই যে হালাল এবং হারাম মিশ্রিত ব্যবসা করছি আমরা। এই উপার্জনকারীর দান গ্রহণ করা শরীয়তে জায়েজ। এর আলোকেই মুহাদ্দিসিনগণ বলে থাকেন যে শিক্ষার্থীরা, গরিব শিক্ষার্থীরা সুদী ব্যাংকের শিক্ষাবৃত্তি গ্রহণ করতে পারবে। সহিহ মুসলিমের ভাষ্যকার ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, হারাম সম্পদ দরিদ্র বা অসহায়কে প্রদান করা হলে সে তা গ্রহণ করতে পারবে, এতে কোনো হারাম হবে না। সহিহ মুসলিমের ভাষ্যকার তিনি এই মন্তব্য করেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম, আমাদের দেশে গরিব দুঃখীদের মাঝে শিক্ষার্থীদেরকে শিক্ষাবৃত্তি প্রদান করে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলি, সেগুলি হালাল হারাম ভাবে যদি তারা উপার্জন করে তবু শিক্ষাবৃত্তি গ্রহণ করা জায়েজ আছে। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। সঠিক আল্লাহ জানেন।